আমরা দেখব যে কিভাবে আসলে রুমের ভিতরে নাম লিখতে হয় এবং আমরা যে এক ইউনিট তৈরি করছি এটা কিভাবে 2 ইউনিট করব। দেন এখন আমার কাছে কি রুমের নাম লিখা। জাস্ট আমি টেক্সট নিব। ওকে? সো তার আগে আমি লেয়ারটা চেঞ্জ করে নিচ্ছি যে আমার টেক্সট লেয়ার যেটা নরমালি সবুজ করা আছে। ওকে? এটা কি আমাদের এটা হলো ল্যান্ডিং। ওকে, জাস্ট ল্যান্ডিং। কপি। ধরুন আমি এই লেখাটাকে কপি করে প্রত্যেকটা জায়গায় বসাবো। সাপোজ এই জায়গায়। আপনি আরেকটা কাজ করতে পারেন যেটা আমরা দেখাই যে আমরা মাল্টি টেক্সট যেটা, হ্যাঁ? জাস্ট এই যে টেক্সটের নিচে দেখেন একটা জায়গায় কি আছে? মাল্টি টেক্সট। সিঙ্গেল লাইন যদি আমরা চিন্তা করি, একটা ক্লিক করার পরে পেট এদিকে নিলেন। এখন ধরেন আমার যতগুলা বেড দরকার আমি সব লেখা একবার লিখে নিব। সাপোজ ধরেন আমার লিভিং রুম দরকার। সরি, লিভিং রুম। তারপর কি দরকার? মাস্টার বেড। মাস্টার বেড। ওকে। তারপর আমার দরকার হলো টয়লেট, কমন টয়লেট। টয়লেট। তারপর হলো কিচেন। KITCHEN। সরি, কিচেন। তারপর কি দরকার আমার? ডাইনিং রুম। ডাইনিং রুম। চাইল্ড বেড। সরি, চাইল্ড বেড। তারপর হলো কি আমার? অ্যাটাচ টয়লেট। জাস্ট ধরুন এয়ার ডট টয়লেট। অ্যাটাচ টয়লেট। তারপর কি দরকার আমার? লবি। সরি, LOBBY। লবি। ওকে, এখন জাস্ট আমি যে কাজটা করবো সব আমার লেখা কিন্তু শেষ। এখন আমরা জাস্ট একটা করে মুভ করে নেবো। মুভ এফিট। দেন এটা আমার মাস্টার বেড। মুভ। এটা কি আমার লিভিং। ইচ্ছা মতো আমি বসাবো। কমন টয়লেট। কমন টয়লেট করবো এখানে। তারপর কি আছে? ডাইনিং। সিঙ্গেল লাইনের সুবিধাটা আছে আপনার যে একবার লিখে নিলেন তারপর ইচ্ছা মতো আপনি বসালেন। এখন মুভ করে আপনার যেখানে নেওয়ার নিয়ে নিলেন। লবি। ওকে, অ্যাটাচ টয়লেট। এখন দেন এই যে আমি আগে দরজা এবং জানলা বসাতে, এখন আমি কিন্তু যে জায়গাটা স্পেস আছে আমি স্পেসের মধ্যে সুন্দর করে বসাতে পারতেছি। চাইল্ড বেড। ওকে, কপি। এটা হলো কি? সাপোজ ধরেন এটা যদি আমি একটা গেস্ট বেড দিতে চাই। GEST গেস্ট। দেন এখানে আমার যদি আমি ভুল করি জাস্ট আমরা এখান থেকে লিখতে পারবো। ওকে, দেন আমরা কপি করে সাপোজ ধরেন আমি এখানে কি দিব? একটা বারান্দা। সিম আমার এখানে কি আছে? বারান্দা। ওকে, এদিকে বারান্দা। সো এটাকে আমার কি করতে হবে? রোটেট করে নিতে হবে। রোটেট। সো রোটেটে কিন্তু অনেক সময় দেখবেন আঁকা বাঁকা এরকম হবে, তখন কিন্তু আমরা কিবোর্ড থেকে F8 থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। জাস্ট মুভ F8। ওকে, এটা কি আমাদের টোটালি বারান্দা। সো বারান্দা সেম। এটা আমাদের হবে কি? বারান্দা। এটা কপি করে নিতে পারেন। সেম এখানে এসে কি হবে আমাদের? বারান্দা। ওকে, কন্ট্রোল S। সেম এইটুকু আমার করার পরে আমাদের যে কাজটা করতে হবে যে আমরা
এখন তো রুমের মাপ লিখতে হবে। সো যখন কোনো ক্লায়েন্টের আপনি ধরেন ডেমো হিসেবে কাউকে কোনো প্ল্যান দিবেন, সো বি কেয়ারফুল। কখনোই আপনি তাকে টোটালি মাপ মেনশন করে দিবেন না। অর্থাৎ এইভাবে মাপ তো মেনশন করে দিতে হবে, না হলে তো আপনার সে বুঝবে কিভাবে? কখনো আপনার এই যে এই পজিশনে সাপোজ ধরেন আপনি এইভাবে কখনো মাপ মেনশন করে দিবেন না। ওকে? বি কেয়ারফুল। কখনো এই পজিশনে আপনি এইভাবে মাপ মেনশন করে দিবেন না। আপনাকে মাপ মেনশন করে দিবেন, সাপোজ ধরেন আপনি এইভাবে মাপ নিয়েছেন। সো এখানে মাপটা নিবেন হলো ধরেন এই ভিতর টু ভিতর, ওকে 12 ফিট। এখানে কত আছে? 10 ফিট। সো প্রথমে আমরা নরমালি জানি কি দৈর্ঘ্য আর হলো প্রস্থ। সো দৈর্ঘ্য আমাদের কত? 12 ফিট। জাস্ট এখানেই আপনি যদি এখানে লেখেন এন্টার দিয়ে, এটা কিন্তু সিঙ্গেল লাইন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার ওই যে মাল্টিটেক্সট হচ্ছে না। আবার আপনাকে কি করতে হবে? আরেকটা লাইন নিতে হবে। সো এই ক্ষেত্রে আপনি আরেকটা টেক্সট নিলেন। সাপোজ ধরেন এখানে টেক্সট, এটা পাশে নিলেন। সো মাল্টিটেক্সট এর ক্ষেত্রে প্রবলেম যেটা যে আপনি আলাদা আলাদা একত্রে লিখতে পারেন। আবার যদি এমনিতে টেক্সট নেন, সাপোজ ধরেন আপনি যদি এখানে আমাদের এই টেক্সটটা থাকতো, সাপোজ সিঙ্গেল লাইন, হ্যাঁ? সরি মাল্টিটেক্সট, যদি আমাদের মাল্টিটেক্সট থাকতো, ধরেন এটা কি নিছি আমরা? গেস্ট, জিইএসটি, সরি জিইএসটি গেস্ট, বিএডি ব্যাড, ও নো, বিএডি ব্যাড। জাস্ট আমরা এখান থেকে লাইন টান দিলাম, ওকে, এন্টার দিলাম। আমার একই জায়গায় থাকতেছে। আবার দিব কি আমরা? সাপোজ ধরেন 12 ফিট। সো যখন দিবেন 12 ফিট 0 ইঞ্চ, ইঞ্চি দেওয়ার জন্য শিফট ধরে আপনি ফিটে ক্লিক করবেন ইঞ্চি। And এখানে একটা ট্রিক্স হলো যেটা আপনি এই জায়গায় ইনটুটা বুঝাবেন কিভাবে। অনেকে যেটা আপনার যে স্টার চিহ্ন দিয়ে বোঝায়, সো কখনোই এরকম স্টার চিহ্ন দিয়ে আপনি ইনটু বোঝাবেন। ইনটু বোঝানোর জন্য যেটা করবেন, কিবোর্ড থেকে জাস্ট এক্স, ওকে? কিবোর্ড থেকে কি দিবেন? বড় হাতের এক্স দিবেন। 12 ফিট 10 ইঞ্চি, তারপর হলো কি আপনার 10 ফিট 0 ইঞ্চ। যদি আপনি শিপ দিয়ে ইঞ্চি না দিতে পারেন, জাস্ট 2টা ফিট দিয়ে দিবেন। তাহলে আপনার ইঞ্চি হয়ে গেল। ওকে? এখন যখন করবেন, দেন আমার এখানে কি আছে? যে এটা সেম সাইজ। সো আমরা নামটাকে একটু বড় করব। টেক্সটের সাইজ এখানে কত আছে আমাদের? 6। আমরা ধরেন এটা 8 করে দিলাম। আর এটা ধরেন আমাদের 6 আছে, আমরা এটা 5 করে দিলাম। বা ধরেন 6 ও রাখতে পারেন। সো এই ক্ষেত্রে যেটা করতে হবে, এখন ধরেন আপনি যদি চান 2 টাকে যে একই লেভেলে আনতে, সো এখানে যেটা আমরা যদি এমএস ওয়ার্ড ইউজ করে থাকেন, সো এটা বলা হয় সেন্টারিং। ওকে, জাস্ট সেন্টারে ক্লিক করবেন। এখন দেন আপনার ওই লেখার সাপেক্ষে এটা কিন্তু আপনার সেন্টারিং। যদি কোনো পরিবর্তন না করেন, সাপোজ ধরেন আমি যদি এটার সাথে কোনো কিছু লিখি আর ধরেন একটু বড় করলেন, তখন কিন্তু এটা সেন্টারিং মেইনটেইন করে চলবে। ক্লিয়ার? সো আমি এটা এই অংশটুকু ডিলিট করে দিচ্ছি। ওকে? আর প্রয়োজন হলে আপনি একটু মুভ করে নিলেন। যদি প্রয়োজন হয় মুভ করে নিলেন। দেখেন আপনি যদি আগে ধরে জানলা বসান, তখন কিন্তু ইচ্ছামতভাবে মুভ করতে পারেন। সো প্রত্যেকটা জিনিসেরই আপনার সেম ভাবে আপনার মাপ লিখতে হবে ভিতর টু ভিতর। যেহেতু আমরা ভিতর টু, অনেকে আছে যে প্রত্যেকটা ওয়ালের সেন্টারিং থেকে মাপ নিয়ে। সো অটোক্যাডের ক্ষেত্রে কখনোই সেন্টারিং থেকে মাপ নিয়ে আপনি মেনশন করবেন না। ওকে? তো আমি জাস্ট একটা জিনিস দেখেন, আপনার প্রত্যেকটা ডেমো আপনারা ক্রিয়েট করবেন। এখন আমরা দেখবো যে কিভাবে মিরর করব। জাস্ট মিরর। এমআই এন্টার। এই পুরো ড্রয়িংটাকে আমরা সিলেক্ট করব। পুরো ড্রয়িংটাকে সিলেক্ট করব। ওকে? এন্টার। এন্টার দেওয়ার পরে এই যে আমাদের রেলিং আছে, রেলিং থেকে আমরা যেকোনো একদিকে দেন, এটা কিন্তু বাঁকাতে আছে। যদি ক্লিক করেন তাহলে কিন্তু বাঁকাই থাকবে। জাস্ট কিবোর্ড থেকে F8, ওকে। দেন যে কাজটা করতে হবে, আমার এই অংশটুকু, ওকে, সব ঠিক আছে। সব ঠিক আছে। জাস্ট এখানে ওকে। আমরা এই ওয়ালটা টোটালি ডিলিট করব। জাস্ট মিরর। কি নিব আমরা? মিরর। আবার এই ওয়ালটাকে আমরা মিরর করব। ওকে। এদিকে আসার পরে এই অংশটুকু আমরা ডিলিট করব। জাস্ট মিরর। আমার এন্টার মিরর। এই ডটটাকে আমরা মিরর করব। আমি আপনাদের একটা জিনিস বলি, এখানে যে অপশনটা, অর্থাৎ এখানে একটা স্পেস, সাপোজ ধরেন 5 ইঞ্চি। অনেকে করে কি যে আপনার এই অংশটুকু এটার সাথে অ্যাডস করে, অর্থাৎ 2টা দরজা এই পাশাপাশি সেট করার পরে এখানে গ্যাপ রাখে। সো এখানে যদি গ্যাপ রাখে, তখন কিন্তু আপনার দরজাটা স্ট্রেংথ পাবে না। কারণ কলামের সাপেক্ষে যে আমরা হুক গুলা ইউজ করি দরজার সাথে, ওই হুক গুলা কিন্তু আপনার কলামের সাথে অ্যাডজাস্ট করে দেয় ইজিলি ভাবে। ওকে?
তো এই ছিল আমাদের যে 2 ইউনিটের একটা প্ল্যান। আমাদের এখানে নরমালি জানলাটা রয়ে গেছে, কারণ এখানে আমরা দিচ্ছি 18 ইঞ্চি, বা আমরা ওই জায়গা থেকে একটা নিয়ে আসতে পারি। সাপোজ ধরেন এখান থেকে আমরা নিয়ে আসলাম, কোথায় গেল, সরি, ওকে, এখান থেকে নিয়ে আসলাম, দেন কপি। বাট আমাকে এটা নিয়ে আসলেও কিন্তু আমাকে ওই কাজটা করতে হবে, অর্থাৎ ডিলিট কিন্তু আমাকে ঠিকই করতে হবে। তার মানে কি, ধরেন আমি যদি চাই যে ডিলিট করতে, ধরেন এই অংশটুকু আমি নিয়ে আসলাম এইখানে, এই অংশটুকু নিয়ে আসলাম কি, সরি, এইখানে, দেন ওয়েন্টার পার্সেন্সি। জাস্ট আমি একটা মুভটা আপনাদের দেখানোর জন্য, যে লাইনটা কিভাবে মুভ করে ওইদিকে নিয়ে আসা যায়। ওকে, সো এই ছিল আমাদের মূলত যে আমরা নর্মালি হাতে যে প্ল্যানটা করেছিলাম ওই প্ল্যানের একটা স্কেচ আমরা কেডে রূপান্তর করেছি। সো আপনাদের সিক্রেট কিছু বিষয় নিয়ে আলোচনা করবো, যে আপনারা আসলে একটা প্ল্যান টোটালি কিভাবে আপনি ইন্ডিভিজুয়ালি করবেন, বা ওই বিষয়গুলো নিয়ে আমি একটা এমএস এর টোটালি ফাইল রেডি করবো আপনাদের সুবিধার্থের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।